সাকিব আল হাসানের মতো ক্রিকেটার স্কোয়াডে থাকলে একাদশ সাজাতে খুব বেশি হিমশিম খেতে হয় না টিম ম্যানেজমেন্টকে। সেই সাকিবকে ছাড়াই গোয়ালিয়রে প্রথম টি-20তে একাদশ সাজাতে হচ্ছে বাংলাদেশকে। সাকিবকে ছাড়া মধুর সমস্যায় পড়তে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। সাকিবের জায়গায় যদিও ডাকা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। মেহেদী হাসান মিরাজের সাথে একই রোলে আরো একজন ক্রিকেটার আছেন, অফ স্পিনার শেখ মাহিদি। একাদশে আপনি কাকে দেখতে চান, শেখ মাহিদি নাকি মেহেদী হাসান মিরাজ? ওপেনিং নিয়ে কথা বলতেই হচ্ছে। ওপেনিং এ তানজিদ হাসান তামিমের সাথে প্রায় 2 বছর পর ডাক পাওয়া পারভেজ হোসেন ইমন আছেন, সাথে লিটন কুমার দাস। লিটনের সাথে আপনি কাকে ওপেনিং এ দেখতে পাচ্ছেন? কি পারভেজ হোসেন ইমন নাকি তানজিদ হাসান তামিম? তানজিদ হাসান তামিমকে ভবিষ্যতে অনেক দূর যেতে হবে, সেই জন্য কিন্তু তাকে আসলে সময় দিচ্ছে, যদিও লাস্ট ওয়ার্ল্ড কাপে তিনি আসলে ভালো সময় পাচ্ছে না। সব মিলিয়ে গোয়ালিয়রের প্রথম টি-20তে বাংলাদেশ দলের একাদশ আসলে কেমন হতে যাচ্ছে সেটাই আজ আলোচনা করব। সাথে আছি আমি বিলাল হোসেন শিমুল। সবাইকে বিডি আর্কাইভ স্পোর্টসে স্বাগতম জানাচ্ছি। উইকেট কন্ডিশন প্রতিপক্ষ বিবেচনায় একাদশ সাজানো হয়, কিন্তু বাংলাদেশ দল সাকিবকে ছাড়া একাদশ সাজাতে হচ্ছে, সেটা বলতে হচ্ছে। তার অবসরের পর বাংলাদেশে একটা নতুন ক্রিকেট অধ্যায় শুরু হবে। সেই নতুন অধ্যায়টা আসলে কেমন হতে যাচ্ছে, তার পরীক্ষাটা আসলে ভারতের বিপক্ষে। ভারতের স্কোয়াডের দিকে যদি আমরা তাকে, ভারতের স্কোয়াডে একেবারে নবীন, যেখানে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব ছাড়া বাকি ক্রিকেটাররা আইপিএল এ উদীয়মান ক্রিকেটার। তারা আইপিএল এ ভালো খেলে কিন্তু জাতীয় দলের সুযোগ পেয়েছে। সো সব মিলিয়ে বাংলাদেশ দলের একাদশের লাইন আপটা আসলে কেমন হতে যাচ্ছে? ওপেনিং এ আপনি লিটন কুমার দাসের সাথে কাকে রাখতে চান? পারভেজ হোসেন ইমন, তিনি রিসেন্টলি দুর্দান্ত ফর্মে আছেন, ডিপিএল এ ফর্মে ছিলেন এবং অস্ট্রেলিয়াতে হাই পারফরমেন্সের হয়ে তিনি দুর্দান্ত ব্যাট করেছেন। অন্যদিকে তানজিদ হাসান তামিম, তারপর আস্থা হারাচ্ছে না বিসিবি, এতটুকু বলাই যায়। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট যেহেতু তানজিদ হাসান তামিমের উপর ভরসা রেখেছে, প্রথম টি-20তে লিটন কুমার দাসের সাথে তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে। নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনিও আসলে অফ ফর্মে আছেন। যে কোনো ফরম্যাট মিলিয়ে তিনি কিন্তু আসলে রান পাচ্ছেন না। 4 নম্বরে তাওহিদ হৃদয়, মূল দায়িত্বটা মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের উপরই থাকবে। 5 নাম্বার, যেটা সবচেয়ে স্পেশাল জায়গা, সেটা সাকিবের জায়গা ছিল। সেই সাকিবের জায়গা আসলে আপনি কাকে দেখতে পাচ্ছেন? প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন সাকিবের জায়গা নেওয়ার মতো কোনো ক্রিকেটার এই মুহূর্তে নেই, বাট মিরাজের উপর তারা আস্থা রাখতে চাচ্ছেন। সেই মিরাজকে দেখা যেতে পারে 5 নম্বরে, অর্থাৎ 5 নাম্বার পর্যন্ত আপনার একাদশটা এই পর্যন্ত। 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, জাকের আলী অনেক আছেন। জাকের আলী অনেক, মাহমুদুল্লাহ রিয়াদরা কিন্তু ব্যর্থ হয়েছেন। সর্বশেষ যে ম্যাচটা হয়েছে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে, অল্পের জন্য বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারেনি, সেই ম্যাচে কিন্তু পুরোপুরি ব্যর্থ ছিলেন জাকের আলী অনেক, মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু বাংলাদেশ এখনো 2026 বিশ্বকাপের কথা মাথায় রেখে কেন মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে ক্যারি করছে সেটি জানা নেই। সেই উত্তর হয়তো পাওয়া যাবে ভারতের বিপক্ষে। 6 নম্বরে আমি মাহমুদুল্লাহ রিয়াদকে দেখতে পাচ্ছি। 7 নম্বরে একেবারে ফিনিশিং রোল সম্ভবত জাকির আলী অনেকেই থাকতে পারেন একাদশে। এবং বাংলাদেশ দল যেহেতু স্পিন এবং পেস দুটো মিলেই আসলে কম্বিনেশনটা সাজিয়ে থাকেন, সেক্ষেত্রে রিশাদ 8-এ খেলবেন এবং তিনি যেহেতু ব্যাটও করতে পারেন বোলিং এর পাশাপাশি, সেক্ষেত্রে 8-এ খেলবেন রিশাদ এবং সাথে তার লেগ স্পিন। এখন আপনার একাদশে কিন্তু অলরেডি 8 জন হয়ে গিয়েছে, আপনি 3টা পেসার নিতে হবে। গোয়ালিয়রে প্রথম ম্যাচ হবে 14 বছর পর, আপনার জানা নেই একাদশ আসলে কন্ডিশনটা খুব বেশি চেনা নেই আপনার। তো সেই হিসাবে বাংলাদেশ অবশ্যই 3 জন ফাস্ট বলার খেলাবে একাদশে। সেক্ষেত্রে কোন 3 জন ফাস্ট বলার? তাসকিন, তানজিম হাসান, সাকিব, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আপনার কাছে কোয়ালিটি বলার আছে। তো তানজিম হাসান সাকিবের যে ফর্ম, তিনি বিশ্বকাপে যে ফর্ম দেখিয়েছিলেন, সেক্ষেত্রে তিনি এগিয়ে থাকবেন তাসকিনের চেয়ে। অর্থাৎ মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলামের সাথে তানজিম হাসান সাকিবকে একাদশে দেখা যেতে পারে। এই সম্ভাব্য একাদশ, এই সম্ভাব্য 11 জন নিয়ে গোয়ালিয়রের প্রথম টি-20তে খেলা হবে 6 অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে। বিলাল হোসেন শিমুল, বিডি আর্কাইভ।